আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপার আছে, নবী পাকের খাতিরে আমি আব্দুল কাদেরের জবানকে তুমি মিস করবে না। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, রাসূলুল্লাহ রসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তোমার হাবিবের ওসিলায় আজকে দিনে কবরবাসীকে জিন্দা করে দাও। হযরত আব্দুল কাদের জিলানী কুম বিসমিল্লাহ বলে ওই কবরবাসীটা সুজা দাঁড়িয়ে কলেমা শরীফ পড়তে লাগে। সেই আব্দুল কাদের চোর চুরি করতে চলে গেছে হুজুরের বাড়িতে। চুরি 8টার গভীর রাত হয়েছে। আল্লাহর ওলিরা রাতে ঘুমায় না, জেগে থাকে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করে। হুজুর 8টার শুয়েছিলেন, হঠাৎ করে উঠলেন নামাজ পড়ার উদ্দেশ্যে। চোর অলরেডি বাড়ি যাব, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, আমার লাশের মধ্যে তোমরা কাফনখানা পরাবে না, আমার লাশের মধ্যে তোমরা আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আমার আল্লাহর কাছে জানাবো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আল্লাহ আমল তেমন কিছুই করতে পারিনি। আমি আপনার গোলাম আজকে দিনে বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আল্লাহকে বদরের ড্রেসখানা দেখিয়ে দেবো। আমার আল্লাহর কাছে আমার আল্লাহ যদি দয়া করে মাফ করে দেন, তাহলে আমি আব্দুর রহমান নাজাত পেয়ে যাব। তাহলে ভাবে শুকর আদায় করেছে, আল্লাহ বরকত দিয়েছে, ঠিক কি না? কথা বলেন, আরে হ্যাঁ না বলো, দিয়েছে আল্লাহ বরকত দিয়েছে। তথাপিও আজ আপনাকে আমাকে ভাবতে হবে ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ শুকর আদায় করি। একসঙ্গে বসেছি এই জায়গায়, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে একসঙ্গে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। ভাই এসেছি গুনাহগার আপনাদের কাছে, অনেক মুরব্বী বাপগুলো সব আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসে আছে, এটা জোর দিচ্ছেন তো? অসুবিধা নাই তো? কথা বলেন, অসুবিধা আছে ভাই? তথাপি এসেছি বললাম একটা, কারণ সময় খুব শর্ট, তথাপি একদম সংক্ষিপ্ত ভাবে একটা আয়াতের উপর আলোচনা করব। আয়াত কুরআন শরীফ সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো। এখন বলেন তো, আমরা ঈমানদার না ঈমানদার নই? কথা বলেন, ইমানদার তো? কনফিডেন্সের সঙ্গে আমরা সবাই ইমানদার তো? কারা কারা ইমানদার হাত তুলে দেখান দেখিনি। না রে তাকবীর, আরো জোরে হাত তুলে রাখেন। দেখছে কে? দেখছে কে? উচ্চ আওয়াজে তাকবীর হবে। না রে তাকবীর, আরো জোরে না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত টামান। এই যে বারে বারে হাত তুলাচ্ছি, কষ্ট দিচ্ছেন ভাই? কিয়ামতের দিনে তো আল্লাহর কাছে একটা তো বলতে পারবো, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা ইমানদার বলে হাত তুলেছি, ঠিক কি না? আল্লাহ যদি এই হাত তোলাকে কবুল করেন, এক মেয়ে চিরজীবন জিনা করেছে, একটা কুকুরের মুখে পানি দেওয়ার জন্য যদি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে পারে, তাহলে তুমি আমি মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে হাত তুলবো, যদি আল্লাহ কি ইচ্ছা করলে আপনাকে আমাকে মাফ করতে পারে না? পারে না? বেশক পারে। সেই বিশ্বাস নিয়ে ভাই আপনারা কেউ ওয়াজ শুনে খুশি হলেন না হলেন, এতে আমার কোনো যায় আসে না ভাই। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য জলসা করছি। এসেছি একদম এই আটপুকুর, তাই তো নাকি? এই বিহারি আটপুকুর বিহারি একদম আপনার এখানে প্রথম এসেছি। তথাপিও ভাইয়ের মতো সন্তানের মতো দু একটা কথা বলে দিয়ে যায়, তাহলে আমরা ইমানদার। আল্লাহ আমাদেরকে ডেকে বলছে তোমরা যারা ঈমান এনেছো, কারণ ঈমানকে আগে বুঝতে হবে। ঈমান মানে হলো দৃঢ় বিশ্বাস। যারা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুল মানে তারাই হলো ঈমানদার। জোরে বলবেন না আমার ভাইরা? এখানে ঈমান যারা এনেছে, আল্লাহ ঈমানকে মোট 4 ভাগে ভাগ করেছেন। ক ভাগ? 4 ভাগ। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ জ্ঞান দিয়েছে বান্দাকে, বান্দা কোন রাস্তায় হাঁটবি। ধরেন আজকে এই বিহারি, তাই তো? এই আটপুকুর বিহারিতে আসতে গেলে ধরেন আপনার এই সাইড দিয়ে আসা যাবে, আর এই দিক দিয়ে কোন দিক দিয়ে?
এদিক দিয়ে আসা যাবে। এখন ধরেন এই সাইডের রাস্তা খারাপ, তখন কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে আসবে, ঠিক কি না? এটা সিলেক্টেড করছি কিসের দ্বারা? কথা বলেন, ব্রেনের দ্বারা। আর একটু সরাসরি দাও, এটা কিসের দ্বারা সিলেক্টেড করছি? ব্রেনের দ্বারা। এটাই হচ্ছে ইলমুল ইয়াকিন। আল্লাহ জ্ঞান দিয়েছে, বান্দা তুই ভালো রাস্তায় হাঁটবি না খারাপ রাস্তায় হাঁটবি, এর জন্য আমি আল্লাহ তোকে দিয়েছি জ্ঞান। যদি ভালো রাস্তায় হাঁটতে পারিস, আমি আল্লাহ তোকে জান্নাতি করব। জোরে বলে, আর একটু জোরে হবে না? দেখবেন তকদিরে যেটা লেখা থাকে, আমরা অনেকে মনে করি যে তকদিরে যেটা লেখা থাকে অবশ্যই হয়, এটা তো সবাই মানি। আল্লাহ কেননা হাদিসে কুদসির মধ্যে আমার রাসূলুল্লাহ জানাচ্ছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদিরে আল্লাহ যেটা লিখে রেখেছে অবশ্যই হবে, ঠিক কি না? তকদিরে আল্লাহ যেটা লিখে রেখেছে অবশ্যই হবে, ইল্লা বিদুয়া, যদি দোয়া চাও ওই দোয়াকে আল্লাহ ফিরাই না আরশে আজিমের নিচে কবুল করে। জোরে বলবেন না? দোয়া এমন একটা জিনিস যেটা তকদিরকে পরিবর্তন করে দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছে। একজন যুবক ছেলে হুজুরের হাত ধোয়াচ্ছেন, যুবকের কপালে জাহান্নামী লেখা আছে। আব্দুল কাদের জিলানী আটটা হাত ধোয়াচ্ছেন, মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ যুবকটা আমার প্রতি ইহসান করেছে, তুমি এর কপাল থেকে জাহান্নামী লেখা না তুললে আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া শেষ করব না। প্রথমবার হাত ধুলেন, জাহান্নামী লেখা উঠল না। দ্বিতীয়বার হাত ধুলেন, জাহান্নামী লেখা উঠল না। তৃতীয়বার হাত ধুলে আল্লাহর কপাল থেকে জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দেয়। আর একটু জোরে হবে না? আমার ভাইরা, শুধু তাই নয়, কোন আব্দুল কাদের এক চোর হুজুরের বাড়িতে চুরি করতে গেছে, মনে মনে নিয়ত করছে আমি এখন সব জায়গায় চুরি করি, কেউ আমায় ধরতে পারে না, তবে আজ আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব। যদি আব্দুল কাদের ধরতে পারে জানবো আব্দুল কাদের বড় পীর, না হলে আমি চোর বড় পীর। কে বলছে? কথা বলেন। চোর মনে মনে নিয়ত করেছে, আমি যেখানেই চুরি করতে যাই সেখানেই তো কেউ আমায় ধরতে পারে না, তবে আজ আব্দুল কাদের জিলানী হুজুরের বাড়িতে যাব। যাই, চলে গেছেন চোর চুরি করতে। কোন আব্দুল কাদের, যার মাকাম, যার সম্মান, যার ইজ্জতকে আল্লাহ কত বড় আলা করেছেন। হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাবুর্চি করার মধ্যে ডিম ভাইছে। হুজুর তাকিয়ে বলছে, তুমি করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মারছো? না হুজুর, ডিম ভাইছি। দ্বিতীয়বার তাকিয়েছে, আল্লাহর হুকুমে করার মধ্যে মুরগির বাচ্চা। জোরে বলবেন না? কোন আব্দুল কাদের? হুজুর এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা है। মুসলমান বলছে আরে তুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতে তো कुछ भी नहीं होता। আরো জোরে হবে না? দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। অবশেষে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা কানে গেল, তুমি কি বলো? বলে হ্যাঁ আমি তোমাদের নবী কবর থেকে জিন্দা করেছে, আমাদের নবী ঈসা রুহুল্লাহ কবর থেকে জিন্দা করেছে। আব্দুল কাদের বলে রাসূলুল্লাহ বহুত दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। আর একটু জোরে হবে না? जो बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। পড়ে দেখাও। 500 साल পিছনে বলে কবর में लेके गया গৌসুল আজম को बुलाओ। হযরত গৌসুল আজম আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে। আল্লাহ পাকের নবী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপার আছে, নবী পাকের খাতিরে আমি আব্দুল কাদেরের জবানকে তুমি মিস করবে না। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তোমার হাবিবের ওসিলায় আজকে দিনে কবরবাসীকে জিন্দা করে দাও। হযরত আব্দুল কাদের জিলানী কুম বিসমিল্লাহ বলে ওই কবরবাসীটা সুজা দাঁড়িয়ে কলেমা শরীফ পড়তে লাগে। সেই আব্দুল কাদের চোর চুরি করতে চলে গেছে হুজুরের বাড়িতে। চুরি 8টার গভীর রাত হয়েছে। আল্লাহর ওলিরা রাত করে ঘুমায় না, জেগে থাকে জেগে থাকে সারা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করে। হুজুর 8টার শুয়েছিলেন, হঠাৎ করে উঠলেন নামাজ পড়ার উদ্দেশ্যে। চোর অলরেডি বাড়ির ভিতরে। এখন চোর সব জিনিস কমপ্লিট করে একটা বাক্সের মধ্যে ভরে দিয়ে চোর এখন কি করেছে, চলে গিয়েছে। 8টার চোর 8টার বাক্সের মধ্যে কমপ্লিট সব ভরে দিয়ে চোর ভাবছে কোনো ফাঁকা টাইম পাবো বাড়ি থেকে বেরিয়ে যাব। হুজুর উজু করে নামাজে দাঁড়িয়ে গেছেন। চোর বলছে ভালো সুযোগ, এই টাইমে দরজা দিয়ে বার হয়ে যায়। এখন বাক্স নিয়ে যেই দরজার কাছে চলে গেছে, আল্লাহর কুদরত 8টার বাক্স নিয়ে দরজার কাছে গেছে, অটোমেটিক দরজা বন্ধ।
আর একটু জোরে বলবেন। আবার বাক্স ছেড়ে যায়, দরজার কাছে যায়, দরজা খুলে যায়। আবার দ্বিতীয়বার গেছে বাক্স নিয়ে, আবার দরজার কাছে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি বাক্স নিয়ে গেলেও দরজা খুলছে না, আর খালি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার বুঝতে পেরেছি কে বড় পীর। কথা